বচন শোক আল্লাহর পক্ষ থেকে আপনার ভেতরে এসে যাবে। অনির্বচন শোক বোঝেন? আপনারা কি ঘুমিয়ে গেছেন? পাখির বাচ্চাদেরকে আটক করার জন্যে মা পাখিটা নিজের এই যে ডানাগুলো এভাবে বিছিয়ে দেয়, বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়। এর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। কি দেখেননি? মুরগির বাচ্চা, মুরগি যদি সিল থেকে বাঁচানোর জন্যে এভাবে ডানাটা বিছিয়ে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যে দেখবেন একটা আওয়াজ দিচ্ছে। বাংলায় ওইটাকে বলা হয় অনির্বচন সুখ। এটা এমনি এমনি পাওয়া যায় না, কারণ মায়ের এই যে ডানাটা, মায়ের এই পাখাটা, এর ভেতরে যে পর আছে, পালকের ভেতরে যে ছোট্ট ছোট্ট কুয়া রুয়া যাই বলেন আছে, একটার সাথে যখন আরেকটা মিলে যায়, তখন একটার সাথে আরেকটা মিললে ওই নিজের নিচে যারা আছে তাদের এই পিঠের ওপরে, মাথার উপরে একটা আলতো আলতো লাগে। আলতো ছোঁয়া লাগার কারণে একটা যে কাতো কুতো বলে বাংলায়, এরকম কিছু ঘর্ষণ লাগে। মুফাসসিরিন ইকরাম এই উদাহরণটা এখানে নিয়ে এসে জানিয়েছেন, আপনি যদি সত্যিই নিজের লজ্জা স্থানকে, মন চাচ্ছে, সময়ও আছে, সুযোগও আছে, এরপরেও যদি নিজের লজ্জা স্থান হেফাজত করে কেউ রাখতে পারে, 2 নাম্বার চক্ষুকে যদি সত্যিই নিম্নগামী করতে পারে, এটাই যেহেতু সর্বোত্তম পদ্ধতি এবং পবিত্র হওয়ার আল্লাহর নিয়ম। যেন এই 2টা যদি সত্যিই কেউ মানতে পারে, 15 দিনের পরে আপনি দেখবেন আলাদা সুখ আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি সহ যারা এখানে আছি, এইটা আজকে থেকে নারী পুরুষ সবাই যেন মানতে পারি, বলেন আমিন। মেয়েদেরকে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি তাদের প্রতি। এটার একটা পরীক্ষা। এই পৃথিবীতে নবীজি ইন্তেকালের আগে 2টা জিনিস রেখে গেছেন আমাদের জন্যে মহা পরীক্ষা হিসাবে, একটা মেয়ে লোক আর একটা জমি জায়গা। আপনি এখন দেখেন যত সমস্যার মূলে কিন্তু এই 2টা। এই জন্য এই 2টার ব্যবহার যারা পরিমিত করতে পারবে, মহান আল্লাহ এখানে পুরস্কার ঘোষণা দিয়েছেন 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের পরিমিত ব্যবহার বলতে তাদের পর্দায় রাখা লাগবে, তাদের যে হক আছে হকগুলো আদায় করা লাগবে। আমার যেহেতু 7টায় বলা উদ্দেশ্য না, প্রথমটা আমি বললাম, এরপরের পুরস্কারগুলো বলছি। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে শোনাবো বা বলে দেব যে এর চাইতে উত্তম কিছু আমি আল্লাহর কাছে আছে? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 7টা জিনিস যারা পরিমিতভাবে ব্যবহার করে দুনিয়ার জীবন চালাতে পারবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, সোনা দানা, এই যে গাড়ি ঘোড়া ঘর, এমনকি শস্য ক্ষেত, এই 7টা বিষয়কে যারা সত্যিই দুনিয়ার ময়দানে সঠিকভাবে ব্যবহার করে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম জিনিস রাখলাম, তার নাম বাগান। জান্নাতের বাংলা অর্থ বাগান। জান্নাত মানে কি? এমন বাগান আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে এই যে পাশে নদী বয়ে যাচ্ছে, কত ময়লা আবর্জনায় নদীর ভেতরে। আল্লাহ জান্নাতের বাগানে যে নদী প্রবাহমান রেখেছেন, কোনো ময়লার লেশ মাত্র সেখানে নেই। দুনিয়ার কোনো জবান এটা বর্ণনা করে কোনোদিন বোঝাতে পারবে না যে আল্লাহর বাগানটা কেমন। চুয়াডাঙ্গা মাসি যে তোমাদের আসল টার্গেট এইটা না, এরপরে আরেকটা জীবন আছে। এই জন্য আমরা সবাই আজকে থেকে ওই মহাজীবনের প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আখিরাতের ঘর আমি তাদের জন্য তৈরি করি, দুনিয়ায় যারা উলু প্রকাশ করে না। উলু মানে আমিত্ব, বড়ত্ব, কি হনরে,
এই যে এইরকম যারা ভাব নাই কি হনরে, তাদেরকে আল্লাহ ধরেন। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর পায়জামা ইজার। কোন মানুষ যদি অহংকার করে, আল্লাহ বলেন আমি তখন ওকে আষাঢ় দেই। এই জন্যে দেখেন যারা 15 বছর অহংকার করেছে, আল্লাহ নিজে তাদের আষাঢ় দিয়েছে। এক কথা বলেন না কেন? আপনি কি চিন্তা করতে পারেন, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে থরে থরে ভাগ করা ছিল ওদের লোক, শুধু অহংকার করার কারণে ধ্বংস হয়েছে। এক কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এই প্রথম একবারও 300 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে আমি আর পাইনি। এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কি ভয় আল্লাহ তাদের ভেতরে ঢুকিয়েছিলেন। আমি একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেছিলেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা সাপ বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন ভূত পরি যাই বলেন, এগুলো আপনাকে কোনোদিন ভয় দেখাবে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি শব্দের দিকে খেয়াল করেছেন, ইন্নাকা আবার লাম দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে হযরতে খাদিজা বলেন, স্বামী ভয় পাবেন না, অবশ্যই আপনি এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। তাহলে আপনার ভয় কিসের? হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্ক অটুট রাখবে, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেবে। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের। এই কথা বলছে না কেন? আমার সাথে রক্তের সম্পর্ক আমার চাচার, আমার ফুফুর। অথচ বহু মানুষ ভালো মানুষ মনে হয়, অথচ নিজের মা বাবা, নিজের চাচা চাচি, নিজের ফুফু, ভাই বোন, এদের সাথে সম্পর্ক ভালো না। ও নামাজ পড়ে, কি হবে আপনার নামাজ পড়ে? আপনি তো রক্তের সম্পর্কই কাট করে দিয়েছেন। হাজারো ভয় আপনাকে আল্লাহ ঢুকিয়ে দেবে। আর এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে যারা কারণ, তারা আমাদের বউ। এই কথা বলেন না কেন? কারণ হাজারো বউ সহ্যই করতে পারে না আমার বোনকে, আমার ভাইকে, আমার মা বাবাকে। খালি বারবার গানর করে এদেরকে আলাদা করে দেন, তাড়াতাড়ি এদেরকে বিদায় করেন। আর কতদিন? ছেলেকে আপনি একা, আর ছেলে নেই। কে এরকম বউ নেই দেশে? বলেন। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এইদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলমল করছে। আমি দুইজনের সাথে কথাও বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। তাহলে আপনারা এখানে, আমার বউমা আমার ছেলেকে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার ভাত আমি খাবো না। অথচ ছেলে আমার ডিসি, পুরা চুয়াডাঙ্গা জেলা যিনি চালায় তিনি ডিসি। তিনি কি এইরকম একটা জেলা চালায়? সেই লোকটার মাস 3 বছর পড়ে আছে, ওই মাসে মাসে শুধু টাকা পাঠিয়ে দেয়। ওই মেয়েটা দেখলাম চোখের ভেতরে পানি, অঝর নয়নে কাঁদতেছে। মুরব্বী মানুষ তো প্রায় 75 বছর বা 85 বছর বয়স তো হবেই। আমার হাত ধরে বলছে, বাবা আমার জীবনটা আমি আর রাখতে চাই না, মনে হয় আমি যেন মারা যাই। শেষ বয়সে একটু নাতি নাত করে নিয়ে থাকবো, কিন্তু আমার বৌমার কারণে পারলাম না। মেয়েরা যারা এখানে বসে আছে, অনেকে মনে করে নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় মনে হয় ইবাদত। এজন্য দেখেন সব কালো বোরকা পরে এসেছে, অথচ মেয়েদের মনের ভেতরে হিংসা ভরা। আপনি নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে বলতে পারতেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি নিজের স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলতে পারি, আল্লাহর কোরআন সামনে নিয়ে, আল্লাহর কসম, মেয়েরা কখনো স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবেন।
বলেন তো প্রত্যেকটা স্বামীর এই কথা না? এই কথা বলেন না কেন স্বামীরা? আপনি মনে করছেন না স্বামী তো আমারে ভালোবাসে। কে বলেছে আপনাকে ভালোবাসে? ওই উপরে উপরে সংসার করার জন্য ওই করে, ভেতরে ভেতরেও মানসিক রোগী হয়ে যায়। ও দেখেন 2 হাত তুলছে অনেক স্বামী। না, এখানে যেহেতু হয়তো আমার নানি নাই, শাশুড়ি নাই, ভাবি নাই, খালা, এরকম কারা বসে আছে। আমি বললাম এই জেলায় আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। এই জেলায় যারাই আছেন আমার বাবার শালা আর আমার শালা। আমার শালা না হলেও আমার শ্বশুর হবে। সেই হিসাবে যারা পুত্রবধূ আছেন, আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহর কসম, আপনি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনেও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মা বাবাকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে করে ব্যবহার না করবেন। আপনি কি জানেন স্বামী যদি তার মা বাবার জন্য খরচ করে, যা খরচ করবে ওইটা মনে করবেন আল্লাহ রাস্তায় সাদগা। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর এমন কোন জায়গা দেখান তো যেখানে দিলেই সাদগা হয় না। অথচ মা বাবার কথা সূরা বাকারা 214 15 নম্বর আয়াতে আছে, মা বাবার জন্য যদি কেউ স্যান্ডেলও কিনে দেয় মনে করবেন আমি আল্লাহ রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আশা করব মেয়েদের মনটা যেন আরো উদার হয়। এদের এই ছোট মনের কারণে আজ পরিবার জাহান্নাম হয়ে আছে। কথা বলেন। রব্বুল আলামিন বলেন আমি এমন বাগান বানিয়েছি তোমাদের পুরস্কার দেওয়ার জন্য। এই ব্যবহারগুলো দুনিয়ায় যদি করে আসতে পারো, আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমার কাছে উত্তম বাসস্থান আছে। তার ভেতরে প্রথম যে বাগানটা বানিয়েছি, ও বাগানে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। এমন বাগান, 4টা মদের নদী থাকবে, দুধের নদী থাকবে, শারাবে তহরের নদী থাকবে। রব্বুল আলামিন স্বচ্ছ পানির নহর রেখেছেন। এই পৃথিবীতে কোনো নদী সাগর পাবেন না যেখানে ময়লা নেই। পাবেন আপনি? মাথা ভাঙ্গা নদীতে গোসলও করতে চায় না মানুষ, এত ময়লা যায় সারা জেলার। আল্লাহ বলেন এমন জান্নাত আমি বানিয়েছি, এই জান্নাতের ভেতরে যে নহর প্রবাহমান, সেখানে আপনি পানি পাবেন। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই তাসনিম শব্দের ব্যাখ্যা ইবনে কাসিরে আছে। মুফাসসির বলেন এমন একটা পানি, এ বাংলাদেশ সহ বিশ্বে এখন সবচাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা নিতা আম্বানি খায়। মাত্র এই যে এতটুকু একটা বোতল, এই বোতলে যা পানি ধরে, এই বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এই পানি ওই মহিলা খায়। স্বর্ণের গোড়া ওর ভেতরে মিশানো থাকে। এই অ্যাকোয়া ক্রিস্টালা যদি কেউ খায় এক বোতল, ওই মহিলা মনে করেন 24 ঘন্টায় 4-5 বোতল তো খাই। তার মানে প্রতিদিন 3.5 থেকে শুধু 4 কোটি টাকার ওর পানি লাগে। ওটা খেলে নাকি চেহারায় বয়সের ছাপ পড়ে না। এই পানিটাও তো ওর জন্য নির্ধারিত করা 4-5 বোতল 7 বোতল করে। আল্লাহ বলেন এমন তাজরি মিন তাহতিহাল আনহার বানিয়েছি, ওখানে এই অ্যাকোয়া ক্রিস্টালা শুধু বোতল বোতল না, যত চাবে মানুষ তত পাবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকতে পারবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, ওই জায়গায় পবিত্র স্ত্রী এবং স্বামীদেরকে আল্লাহ দান করবেন। অরিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় খুশির বিষয় আল্লাহ নিজে রাজি হয়ে যাবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি খুব পর্যবেক্ষণে আছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। এবার 6টা গুণ অর্জন করা লাগবে এই 3টা পুরস্কার পেতে হলে। 1 নম্বরে যারা বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি,
ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধগুলো মাফ করে দাও। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। চুয়াডাঙ্গাবাসী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের, এই জন্য আপনাদেরকে একটু বেশি ভালোবাসি। জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীতে একটা রাস্তা আছে। কয়টা? আরো জোরে বলেন, এই সবাই বলেন। একটা রাস্তায় আছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করা লাগবে। এটা যারা করেন না, বিভিন্ন কারণ দেখিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে এটা নামাজ রোজার মতোই ফরজ বিধান মনে করে পালন করা লাগবে। আমি যাই করি এদেশে ইসলাম যেন কায়েম করা যায় সেই চেষ্টা করা লাগবে। এটার জন্য যদি দল করা লাগে, শ্রম দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, যা করা লাগে আপনি করবেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এখানে 6টা গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। আমাদের আর 5 মিনিট আছে নামাজের, আমরা আর টানতে পারছি না। জেলখানায় বসে বসে 3টা বছর কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে এই বইটা একটা। মানুষের সৃষ্টি জগৎ নিয়ে আপনি কম্পিউটারের সাথে মিলিয়ে নিতে পারেন, অনেক তথ্য দেওয়া আছে। ওই যে সামনে গাড়ি আছে, 8-10টা বই আছে মাত্র। শিক্ষিত মানুষেরা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আমরা এই 16টা বিষয় সূরা